আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে দেখার জন্য, শ্রবণ শক্তি দিয়েছে আমাদেরকে শ্রবণ করার জন্য, এই জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এইটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন। প্রক্ষান্তরে জানোয়ার যারা রয়েছে, চতুষ্পদ জন্তু যারা রয়েছে, তাদেরকে বিবেক দেয় নাই। তাদেরকে আল্লাহ তাআলা আমাদের মতন হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কিন্তু এগুলা থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ বিবেক দেয় নাই। হালাল হারাম বোঝার তমিজ তাদের ভিতরে নাই। প্রক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ, তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তোমাদের সামনে কোরআন আছে, তোমাদের সামনে হাদিস আছে, এইগুলা পড়ো, উলামায়ে কেরাম থেকে শোনো কোনটা হালাল কোনটা হারাম। ওয়াজ করে করে উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাইতেছেন, বুঝানোর পরেও তোমরা শুনতেছো, শোনার পরেও তোমরা আমল করতেছো না। এইভাবে যখন আমার হুকুমগুলা অমান্য করে করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতেছো, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চতুষ্পদ জন্তু থেকে আরো বড় নিকৃষ্ট বলে আখ্যায়িত করলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। সাবধান, পরিপূর্ণ মুসলমান না হয় কিন্তু কবরের জগতে যাও না। পরিপূর্ণ মুসলমান, আমি মুসলমানের শুধু কালিমা পড়ে সাইনবোর্ড লাগাইলাম, কিন্তু সপ্তাহ কি সপ্তাহ চলে যাইল নামাজের খবর নাই। কিছু আল্লাহর বান্দা আছে মাস কি মাস চলে যায়, মসজিদের দ্বারে কাছেও যায় না, আছে না নাই? আল্লাহ বলেন, এইরকম ঈমানওয়ালা হয়ে যদি এইরকম মুসলমানিত্ব নিয়ে যদি তোমরা কবরে যাও, কবরে গেলে কিন্তু তোমরা শান্তি পাইবা না। এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, সাবধান, এই তোমরা পরিপূর্ণ মুসলমান না হয় কিন্তু কবরে যাও না। পরিপূর্ণ মুসলমান না হয় কিন্তু মৃত্যুবরণ করিও না। এর দ্বারা বোঝা গেল আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা মানুষ, তোমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু যখন তোমাদেরকে একদিন না একদিন বরণ করতেই হবে। মৃত্যু এমন একটা জিনিস যেটা কাফেরও বিশ্বাস করে, ইহুদি সেও বিশ্বাস করে আমাকে একদিন মারা লাগবে। নাসারা, বুদ্ধ, যেই যেই ধর্মের হক না কেন সবাই বিশ্বাস করে মৃত্যু একদিন বরণ করতেই হবে। মৃত্যু যেহেতু একদিন বরণ করতে হবে, আজকে যুবকদেরকে রাস্তার মধ্যে ইমাম সাহেব সাক্ষাৎ হওয়ার পর যখন জিগায়, কি ব্যাপার আপনাকে তো মসজিদে দেখা যায় না, যুবক বলে, হুজুর এখনো তো 40 বছর হয় নাই, ঠিক না বেঠিক? যুবক ডাক দিয়ে বলে, হুজুর এখনো তো 40 বছর হয় নাই, চুলদাড়ি গুলা তো পাকে নাই, চুলদাড়ি পাকুক তারপরে মসজিদে যাব। এই জন্য আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, রাতের বেলা একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো। তুমি যে হুজুরকে বললা হুজুর 40 বছর হোক তারপরে মসজিদে যাবো, এই তুমি যে 40 বছর বাঁচবা তার কি কোনো গ্যারান্টি আছে? মৃত্যু যখন তখন এসে যাইতে পারে। কার কখন মৃত্যু আসবে, কোথায় মৃত্যুবরণ করবে, এই কথাটা কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ, কোনো নবী রাসূল কেউই জানে না কার কখন মৃত্যু আসবে। এই জন্য সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। আর এই মৃত্যুর স্মরণ যখন কোনো বান্দা বান্দি প্রতিনিয়ত প্রতিদিন যখন করতে থাকে, মৃত্যুর স্মরণ যখন দৈনিক করতে থাকে, মৃত্যুর স্মরণের মাধ্যমে দুনিয়ার বান্দা বান্দি গুনাহ থেকে বিরত থাকতে পারে। আর কোন বান্দা যখন
মৃত্যুর স্মরণ ভুলে যায়, মৃত্যুর কথা বলে যায়, তখন তার দ্বারা গুনার কাজ করা সম্ভব হয়ে যায়। কেউ যখন জানতে পারে তার ক্যান্সার নিশ্চিত, সে 10 দিন পরে মারা যাবে, মৃত্যুর খবরটা যখন শুনে গেছে সে 10 দিন পরে মারা যাবে, সে কিন্তু গুনাহ করবে না, সে আর মিথ্যা কথা বলবে না, কবিরা গুনাহ করবে না, জিনা করবে না, সুদ খাইবে না। আল্লাহ তাআলা মৃত্যুর খবরটা গোপন রাখছেন, একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা মৃত্যুর খবরটা, মৃত্যু নামক যে বিষয়টা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, রেখে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষদেরকে মেসেজ দিতেছেন, ও দুনিয়ার মানুষ, হঠাৎ কিন্তু তোমার মৃত্যু চলে আসতে পারে। এই মৃত্যু যখন আসবে তখন কিন্তু তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আজরাইলের কাছে যদি তখন তুমি যদি অজুহাত করে হাতে ধরে পায়ে ধরে টাকার লোভ দেখাও, বাড়ি গাড়ির লোভ যদি দেখাও, আজরাইল কিন্তু তখন তোমারে একটা মিনিটেরও সুযোগ দিবে না। বলেন ঠিক না বেটি? আজরাইল সুযোগ দিবে? আজরাইল সুযোগ দিবে না। এই জন্য কার কখন মৃত্যু হতে পারে এই বিষয়টা কেউ জানে না। ইমামে মালিক রাহিমাহুল্লাহ মদিনাতে থাকে, 40 বছর ধরে মদিনাতে থাকতেছে। প্রতি বছরই তিনি কিছুদিন পর পর তিনি উমরা করতে যায়, আল্লাহর ঘর জিয়ারত করতে যায়। হঠাৎ করে মৃত্যুর কয়েকদিন আগে তিনি মনে করতেছেন আমার তো মৃত্যু চলে আসতে পারে, না জানি কখন মৃত্যু চলে আসে এটা তো আমি বলতে পারি না। আমার মনটা চায় আল্লাহর ঘরটা আরেকবার একটু দেখে আসি, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দিলের মধ্যে তামান্না, আমি যদি এই মুহূর্তে যদি উমরা করতে যাই, উমরা করতে গিয়ে যদি মক্কার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে নবীর রওজার মধ্যে নবীর দেশে আমার মৃত্যুটা হলো না। আমার মনটা চাই মদিনার মধ্যে আমার মৃত্যু হোক, কাল হাসরের ময়দানে আমি নবীর সাথে এই মদিনাতুল মুনাওয়ারা থেকে হাসরের ময়দানে উঠব। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দিলের ভিতরে তামান্না, আহারে মক্কার মধ্যে যদি হজ করতে যাই, যাওয়ার পর যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে মদিনার মধ্যে আমার মরণ হলো না। এই জন্য উনি রাতের বেলা ঘুমাইতেছেন, স্বপ্ন যুগে মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে ইমামে মালিক রাহিমাহুল্লাহকে বলতেছেন, ও ইমামে মালিক, 5টা আঙ্গুল এভাবে দেখাইছেন, 5টা আঙ্গুল দেখায়া নবীজি চলে গেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সকাল বেলা হয়ে গেছে, 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে সে জানে না। আহারে নবীজি যে 5 আঙ্গুল দেখাইলো, আমি কি 5 দিন বাঁচবো না 5 বছর না 5 মাস বাঁচবো, এটা তো কোনো গ্যারান্টি নাই। স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? ইমাম মালিক রাহিমাহুল্লাহর খাদেমকে পাঠায় দিয়েছেন তৎকালীন জমানার যুগশ্রেষ্ঠ তাবির কারক ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে পাঠায় দিয়েছেন, এ খাদেম যাও, ইবনে সিরিনের কাছে যাও, যায় বলো নবীজি 5 আঙ্গুল দেখায় একজন লোককে চইলা গেছে। খাদেম যায় বলতেছেন, ও ইবনে সিরিন, আমার মনি দেখছে একজন লোক দেখছে যে তাকে নবীজি 5 আঙ্গুল দেখায়া স্বপ্ন যুগে চইলা গেছে, এটার ব্যাখ্যা কি বলেন? ইবনে সিরিন যেমন তেমন কোন মানুষ দেখতে পারে না, নামটা বলো, নামটা বলো। গোলাম ডাক দিয়ে বলে, খাদেম ডাক দিয়ে বলেন নাম বলা নিষেধ। তখন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন, তুমি নাম না বললেও আমি বুঝতে পারছি এরকম দামি স্বপ্ন এই জমানার মধ্যে একজনেই দেখতে পারেন, তিনি হলেন ইমাম মালিক। গোলাম চলে গেছে, ইবনে সিরিন বলছেন তুমি যদি নাম না বলো তাহলে স্বপ্নের তাবির তোমাকে বলবো না। গোলাম খাদেম আয়েশা বলতেছেন, ও ইমাম মালিক, ইবনে সিরিন বলছেন যদি লোকের নাম না বলা হয়, ব্যক্তির নাম না বলা হয়, তাহলে স্বপ্নের তাবির বলবে না। আবার এই কথাটাও বলছেন যে এই স্বপ্ন দামি স্বপ্ন একমাত্র আপনি দেখতে পারেন।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আরে আমার নামটা তো জাইনা ফেলছে, নাম যেহেতু জাইনা ফেলছে আর লুকায় লাভ নাই, যাও যাও তাড়াতাড়ি যাও গিয়া বলো স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। ইমাম মালিকের কাছে ইমাম মালিক যখন আবার পাঠাইলেন, খাদেম বলতেছেন এই স্বপ্নটা ইমাম মালিকই দেখেছে। এবার ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন, এ খাদেম তুমি যায় বলবা নবীজি 5 আঙ্গুল দেখাইছে, মানে আল্লাহ তাআলার কাছে 5টা ইলম রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরতি খাজানার মধ্যে 5টা ইলম রেখে দিয়েছেন, যে 5টা ইলম আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো নবী রাসূল তথা দুনিয়ার কোনো মানুষ জানে না। এই 5টা ইলমের মধ্যে একটা ইলম হলো কে কোথায় মারা যাবে, কে কখন মারা যাবে, এই বিষয়টা জানে একমাত্র আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, পর্দার আড়ালের আম্মা জানদেরকে বলবো, হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আজ থেকে আমরা এই কথা কখনো বলবো না যে কালকে নামাজ পড়বো, কালকে ভালো কাজটা করব। আরে আমি কালকে পর্যন্ত যে বাঁচবো সেটার কি কোনো গ্যারান্টি আছে নাকি? কালকে পর্যন্ত যে বাঁচবো সেটার কোনো গ্যারান্টি নাই। অতএব আজকে যদি আমি সুযোগ পাই, আজকে যদি আমলটা করতে পারি, আজকের দিনের হিসাবটা হাসরের ময়দানে আমার জন্য হালকা হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার দিলের কান লাগায় শুনেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু থেকে পলায়ন করে যদি তুমি আসমানেও চলে যাও, আসমানেও যদি চলে যাও, আসমানে চলে যাওয়ার পরেও ওইখানে লুকায়া গেলেও আমি আল্লাহ তাআলা আজরাইলের হাত থেকে তুমি কিন্তু বাঁচতে পারবা না। শুধু তাই নয়, তুমি যদি মৃত্যু থেকে বাঁচতে বাঁচতে তুমি যদি কাচের গ্লাসের ভিতরে যদি তুমি ঢুকে যাও, কাচের ঘরের মধ্যে যদি তুমি ঢুকে যাও, সেখানেও যদি পলায়া যাও, সেখানেও আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব, সেখানেও আজরাইল তোমাদেরকে পাকড়াও করবে। আজরাইলের হাত থেকে, মরণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না।